ভেঙেছ। আমি একটু বাস্তববাদ আপনাদের শোনাতে চাই। আমি দেখেছি হাজিরা যখন উহুদ পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায়, যেমন একটা হাজি নাই রে উহুদ সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না। যদি বলি হাজি কেন কান্দ পাহাড়ের পাশ, হাজি বলে হুজুর এই তো গো এই উহুদ, যে উহুদেরই পাশে নবী দিনের জন্য দাঁত ভেঙে দিয়েছে, পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন নবীজি চাচা বীর আমির হামজা। আমি আমাদের কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে, একটু মোড়া কাবায় আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা জিন্দা বসা। আল্লাহ ওয়াজ করেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দাঁত ভেঙে ক্ষান্ত হয় না উহুদের ময়দানে, কপালের ডান দিক দিয়া লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল। আমার নবী উহুদের মাঠে একটা গর্তের ভিতরে পড়ে যান, সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মুহাম্মাদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। শয়তান মাদুদ খবরটা ছড়াই দিয়েছে। মতান্তরে কাফির বেঈমানরা সারা যুদ্ধের ময়দানে কিছুক্ষণের মধ্যে খবর ছড়াই দিছে মুহাম্মদ না। সাহাবীরা কান্দে, কার জন্য বেঁচে থাকবি রে, কারে মুখ দেখাবি, কেন রে দুনিয়ায় বেঁচে থাকবি, যে মুখ দুনিয়ায় কারে দেখাবি। হযরত আলী বলেন আমার নবী নাই এই খবর শুনিয়া আমি আলী পাগল হয়ে যাই। একবার দৌড় দিলাম, যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাশ করলাম, আমার নবীকে পাইলাম না। যারা বেঁচে আছে ওখানে যাইয়া রাসূলকে তালাশ করে পাইলাম না। হযরত আলী উহুদের মাঠে সেজদায় করে অন্যায় করে যাবে না, হইও না ঈসা নবীর মতো, তোমার বন্ধুকে আকাশে তুলে দিও না। অমনি দেখা যায় নবীর একজন সাহাবী দৌড়ে আসে, আলী কান্দে, আলীর কানের গোড়ায় মুখ লাগায় কয় আলী যে রাসূল মরে না। দাঁড়িয়ে মরে কোথায় রে আমার দিনের নবী, লইয়া যা আমারে। হযরত আলী গিয়ে দেখি আমার নবী উহুদের ময়দান গর্তের ভিতরে কাইত হয়ে বইল। হযরত আলীকে দেখে দিলের নবী বলে আলী আমি তো তোরই তালাশ করতেছি। হযরত আলী বলে হুজুর সারা মাঠে খবর হয়ে গেছে আপনি শহীদ। তবে আমার দিকে বলে আলী রে আমার দাঁত ভেঙে পড়ে গেছে রে, লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে গেছে। আলী রে মাথা ব্যথা আর সহ্য করতে পারি না, দরজার বাইরে রে আলী পারবি কামড় মারিয়া লোহার কড়াটা তুইলা দিতে। আরাম করে কোরআন শরীফ আছে। অমনি পেছন দিক থেকে নবীর একজন সাহাবী দৌড়ায় এসে কয় হুজুর আমি কামড় মেরে লোহার কড়া তুলে দেই। আমার ঘরের মোবারকের দুই দিকে মজবুত করে ধরে উপরে নিচে দুই দাঁত দ্বারা কামড় মেরে টানে, কিভাবে আছে লোহার কড়া নবীজির মাথার হাড় ভেদ করে ভিতরে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল, টানতেছে কিন্তু লোহার কড়া মাথা ছাড়ে না। ওই সাহাবীও কামড় ছাড়ে না, সাহাবী বাচ্চা প্রথম কামড়ে যদি লোহার কড়া তুলতে না পারি আমার নবী কষ্ট পাবেন বেশি। আজ থেকে রাসূল কথাটা তাদের মুখে শোভা পায়, তোমার আমার মুখে শোভা পায়। তুমি আর আমি জিলাফির আশেক, আমি তীর আশেক, তুমি আল্লাহর হাবিবের আশেক না। 100 টাকা চাওয়া হয়, 1 টাকা নোট বের করে দেই, সাহাবীরা জীবন দেয়, এদের মুখে আশেকের রাসূল বাক্যটা মানা। এবার নবী সাহাবী হঠাৎ করে কেমন জোরে কামড় মেরে টান দিচ্ছে, লোহার কড়াটা চট করে ছুড়ে আসছে, ঠিক কিন্তু ওই সাহাবী সাথে সাথে দুটি দাঁত ভেঙে পড়ে যায়। সাহাবী মুখের উপরে হাত লাগা পেছনের দিকে সরে যায়,
ভেঙে গেছে। এই সময় নবী শুনলে দুঃখ পাবে। কেমন আশিক ছিল তারা? তুমি আমি কেমন আছি? তুমি আমি বোকাত মার্কা আশেক, সাহাবীরা ছিল সত্যিকারের আশেক। রক্তগুলো মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায়, উহুদের ময়দান লাল হয়ে যায়। হঠাৎ করে পেছন দিক থেকে আরেক সাহাবী আইসা কয়, কার রক্ত রে উহুদের ময়দান লাল করে? একজনে ডেকে বলে, নবীর গায়ের পবিত্র। সাহাবী চিৎকার মেরে উহুদের মাঠে পড়ে যায়, না, আমি নবীর রক্ত উহুদের মাটির সঙ্গে মিশতে দিব না। জিহ্বা ভের করে চেটে চেটে রক্তগুলো পান করে আমার নবী পেছনের দিকে তাকায় কয়, সাহাবী রে, আমার রক্ত পান করলি না দুজক হারাম করলি? মদিনায় খবর হয়ে গেল দিনের নবী উহুদে শহীদ। মদিনার অবস্থাটা কি হয়েছিল শোনেন। চারদিক থেকে মদিনার ছেলেরা বের হয়ে যায়, মদিনার মেয়েরা। সারা মদিনায় কার রূপ পয়দা হয়ে গেল, রসুল নাই গো, রসুল নাই। শুধু কি তাই, উহুদের ময়দানে নবী শহীদ শুনিয়া দুধের বাচ্চা মাছ তনে মুখ লাগায় না। নবীর এক সাহাবীর নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়। অমনি কে জানো রে, মদিনার পথ দিয়ে বলে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা গো, দিনের নবী উহুদে শহীদ। হযরত হানজালা এই কথা কান স্পর্শ হলে সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায়। তরবারিটা কই তাড়াতাড়ি ধরে। বিবি বলে, তুমি তো না পাক গোসল করো নাই, তরবারি দিয়ে কি করবে? তরবারি হাতে লইয়া হানজালা বলে, বিবি গো, কার জন্য গোসল করব? কেন গো গোসল করব? আমার দিনের নবী উহুদে না। বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। যাবে আসছে নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী দেখে বলেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসল কবর দিয়ে দে। আসতে পারে হুজুর, শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসল কেন কবর দেওয়া হয়? জবাব হলো, রক্তমাখা অবস্থা শুহাদায়ে কেরাম কিয়ামতের মাঠে আল্লাহর দুয়ারে উঠে দাঁড়াবে। আমার মাহবুব ডেকে ডেকে বলবেন, কিরে বান্দা আমার, এত রক্ত তোর গায়ে? ডেকে বললেন, জমিনে তোমার দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্তমাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি। যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে। হঠাৎ করে দেখা যায় বহুদূর থেকে আপনাকে সার পাগল ভেস একটি মহিলা আসতেছে। নবীর পাশে দাঁড়া আল্লাহ হাবিবকে সালাম আনতে ডেকে ডেকে বলে, হুজুর, সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, আমার স্বামী গোসল ছাড়া কবর দিবেন না। আমি আমার আশ্চর্য হয়ে বলেন, কি নাম তোমার? কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি? কি পরিচয়? হুজুর, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। হানজালা কোথায় গো? হুজুর, ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়ায়। কে যেন রে মদিনার পথ দিয়ে বলে যায়, দিনের নবী উহুদে শহীদ। আপনি শহীদ হয়ে গেছেন, আপনি চির বিদায় হয়ে গেছেন। এই খবর শুনে আমার স্বামী গোসলের কথা ভুলিয়া যায়, দৌড়ে আমার কাছে হাজির হয়। দেখে বলে, বিবি গো, তরবারিটা দে, আমার দিনের নবী উহুদে নাই গো, কার জন্য গোসল করব? বিদায় দে গো, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর, আমার প্রাণের স্বামী না পাক, গোসল ছাড়া কবর দিয়েন না। আবার নবী ডেকে বলেন, সাহাবীরা, আমার হানজালার লাশ কোথায়? বের কর, গোসল দে। আমার কাছ থেকে আওয়াজ আসে, জিবরাইল রে, উহুদে আমার বন্ধুর কাছে যা, আমার সালাম বলে দে। আর বলে দে, যে হানজালা আমার হাবিবের জন্য জীবন দিতে পারলো, আমার হাবিবের প্রেমে পড়ে গোসলের কথা পর্যন্ত ভুলে যেতে পারলো, আমি বাবু চাই না রে দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক। হাবিব আমার একটু আকাশের দিকে তাকায় দেখে আমার রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়ে হানজালারে গোসল দিয়েছে।
আমার নবী বলে খবরদার আমার হানজালার কাছে যাস না, তার গোসল হয়ে গেছে রে। নবীর ইসলামী বলে নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য আমি হানজালার লাশের কিনারে গিয়ে দাঁড়ায় দেখি চুলের আগা বেবে দাড়ির আগা বেবে পানির ফুটা বহুদের মাটি স্পর্শ করতেছে, যেন সবে মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর ছিল আশিকের রাসূল, নবীর জন্য জীবন দেয়। আশিকের রাসূল কথাটা তাদের মুখে শোভা পায়, তোমার আমার মুখে কোনোদিন শোভা পায় না। যুদ্ধ বন্ধ হয়ে গেল, আমার নবী মদিনার দিকে রওনা। কিন্তু বলছেন দুইজন সাহাবীর কাঁধে ভর করে আমার নবী যান, পা দুটা জমিনের সঙ্গে লেগে যাচ্ছে। রক্ত শূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে। হুজরার ভিতরে ঢোকার আগে আবু বকর সিদ্দিক দেখে বলে হুজরার ভিতরে ঢোকার আগে একটু বসেন সিঁড়িতে ট্যাক লাগাইয়া। আমার নবী ডেকে বলে আবু বকর আপনারা দেখেছেন আমার দুটি দাঁত ভেঙে গেছে, কপাল ছিদ্র হয়ে গেছে, আমার শরীর থেকে রক্ত কমে গেছে, হাঁটতে পারি না। আপনারা কি চান না আমি নবী একটু বিশ্রাম নেই? আবু বকর বলুন বেয়াদবি মাফ করবেন, অবশ্যই আপনি আরাম করবেন, আমরা সবাই মিলে আপনার খেদমত করব। আমি কেন বলছি কালকে সারা মদিনায় খবর হয়েছে আপনি শহীদ হয়ে গেছেন। মদিনার ছেলেরা কাঁদবে, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েগুলো কাঁদবে, মদিনার মাসুম বাচ্চা দুধের বাচ্চা মাছ তোলে মুখ লাগায় না। ওই ছেলে মেয়েগুলো শুনেছে আপনি শহীদ হল্লাই, আপনি ফিরে আসতেছেন, সমস্ত ছেলে মেয়েগুলো আসতেছে দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিন এক নজর দেখার জন্য। নবীর জিন্দেগীর এই করুণ ডায়লগ শুনে যারা চোখে পানি রাখতে পারলেন না, যাদের চোখের কোটা ভিজে গেল, যাদের অন্তরে দুঃখ লাগলো, মাহফিল সাক্ষী কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে তোমার আমার চোখের পানি আল্লাহর দুয়ারে গিয়ে দাঁড়া ডেকে ডেকে বলবি প্রভু গো তোমার নবীর জীবনী শুনে বান্দা কাঁদছে, আমি আমার কান্দেনা ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। চোখের পানির মূল্য কত জান? খোদার ভয়ে গুণের কথা মনে করিয়া নবীর আজকে করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছ। খোদার কসম এই 2 ফোঁটা পানি এক পাল্লায় রেখে দাও, তাম পৃথিবী আর এক পাল্লায় রেখে টাক দাও, সারা পৃথিবীর চেয়ে তোমার চোখের 2 ফোঁটা পানির ওজন আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ ওয়াজ করেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারা আমি যখন দেখি তুই কান্দস, আমি যখন দেখি তোর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়তেছে, আমার মায়া লাগে রে বান্দা। অমনি প্রভু আমি তোমার সামনে হাজির হয়ে যাই, কুদরতি হাত বাড়াইয়া দে বান্দা, তোর চোখের পানিগুলি মুছতে থাকি, আর আমি দেখে দেখে বলতে থাকি আর কান্দিস না, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। গালিবান হযরত মুসা কালিমুল্লাহ পথ দিয়ে যান, উনি শোনেন পাথর কান্দে, ডেকে ডেকে বলে পাথর রে কেন রে তুই কান্দস? পাথর ডেকে বলে পয়গম্বর মহান আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন পাথর এবং মানুষ জাহান্নামের ইন্ধন হবে, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে চালাবে আল্লাহ। সুতরাং জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্দি। আমি আকাশ থেকে খবর আসে পয়গম্বর পাথরকে তুমি বলে দাও আমি তার কান্না মঞ্জুর করলাম, এর বিনিময়ে আমি তার জন্য দুজক হারাম করলাম। পয়গম্বর থেকে বলে পাথর রে তোর কপাল লাগছে, তোর কান্না আল্লাহ কবুল করতে দে,
আর কান্দিস তা দুযুগ তোর জন্য হারাম। পাথরের কান্না বন্ধ হয়ে যায়। পয়গম্বর চলে গেলেন। বিকাল বেলায় পুনরায় পথ দিয়ে আসতেছেন, আবার শুনি পয়গম্বর পাথর কান্দে। ডেকে ডেকে বলে, পাথর রে, আবার তুই কেন কান্দোস? পাথর জবাব দেয়, পয়গম্বর এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়েছে যখন, তখন আমি বুঝতে পারলাম কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এতদিন কেঁদেছি দুলুকের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্য। বলেন কিন্তু আমাদের অন্তর যে শক্ত হয়ে গেছে, এই চোখে যে পানি আসে না। একটু দুরূদ শরীফ পড়েন। বলতে বলতে মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমার নবীর চারদিক দিয়ে ঘেরাও করে দাঁড়ায়। আমার নবী সুন্দর চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে কথা শেষ নয়, হুজুরের জীবনী খুলে দেখেন। জীবনের প্রথম যেদিন সোনার মদিনায় হিজরত করেছিলেন, মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা চারদিক থেকে আমার নবীর শানে নাচ গাইতে গাইতে চারদিক থেকে জমা হতে থাকে। সেদিনের নাচ কত সুন্দর ছিল। ছেলেরা বলতেছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, দেখিয়া যা আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। নবীর উঠের চারদিক দিয়ে ঘেরাও করে দেয়। মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মাথা বেঁকা করে, হুজুরের চেহারা দেখতে ছেলে মেয়েদের কষ্ট হয়। অনুভব করতে পেরে আমার নবী উটের পিঠ থেকে লাফ মেরে জমিনে নেমে যান। অমনি ছেলে মেয়েরা ঘেরাও করে ধরে। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, কাঁদেন আর দুই হাত ছেলে মেয়েদের মাথার পরে বুলিয়ে দেন। ডেকে ডেকে বলে, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, তোমরা কি আজীবন এভাবে আমার পাহারা দিয়ে রাখবে? সব সময় আমাকে দেখে রাখবে, আমাকে ভালোবাসবে, আমাকে আদর যত্ন করবে, কোনদিন তোমরা আমাকে ভুলবে না? আমি আমার মায়ের দেশ জন্মভূমি মক্কা নগর থেকে তোমাদের দেশে, মক্কার লোকেরা আমাকে তাড়িয়ে দিতে, মক্কার লোকেরা আমার ভালোবাসে না, তোমরা কি আমাকে ভালোবাসবে? নবী কলিজা ফিরে গিয়েছিল যেদিন নবী মক্কা থেকে মদিনার পথ বাইতুল্লাহ কিনারে দাঁড়াইয়া বাইতুল্লাহর গিলাফ ধরে নবী কাঁদে, বাইতুল্লাহ রে, প্রাণ ভরে আমি তোর খেদমত করতে পারলাম না। প্রাণ ভরে তোরে সামনে লইয়া প্রভুর পায়ের সামনে চেষ্টা করতে পারলাম না। বাইতুল্লাহ রে, আমার মন চায় না, তথাপি তোরে তুই আমি মদিনায় যাই।